গ্রামে দুইটা মামা বাদী, দুইজন বাদী জালাল খন্দকার এবং খলিল খন্দকার থাকে। তাদের উপর অত্যাচার করা, সালিশে আমরা যাব না, অনিচ্ছা সত্ত্বেও জোর করে তুলে নিয়ে সালিশে নিয়ে যায়, রাতে সালিশ করে যাতে হত্যা করতে পারে, অন্ধকারে পিটিয়ে বিভিন্ন মব করার পিছিয়ে এই কাজটা করে। এবং এই বাটোয়ারা মামলাটা লেখার শুরু থেকে 2024 সাল থেকে যখন আমি প্রচেষ্টা, আমার একটা উকিলকে বাটোয়ারা মামলা আমাকে মারতে না পেরে আমার উকিলকে মোসাদ্দেক আহমেদ বশি ফরিদপুরের এই ফৌজদারি এবং দেওয়ানি ফরিদপুর কোর্টে তাকে হত্যা করা হয়েছে ট্রাক চাপা দিয়ে। 10 লক্ষ টাকা গোলাম মোস্তফা খন্দকার মামা 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়াতে এই হত্যাকাণ্ডটা, এবং এখানে জড়িত আরও তার অফিসের স্টাফ টাকার লেনদেন নিয়ে আক্রোশ থাকাতে, পারিবারিক তার ক্ষমতালোভী স্ত্রী আক্রোশ থাকাতে এই হত্যাকাণ্ডের সহযোগিতা আপন মানুষ ছাড়া কখনোই সম্ভব হয় না। তো এই ঘটনাটা ঘটিয়েছে এবং পরবর্তীতে আমি এই মামলাটা দায়ের করে দিয়েছি। দায়ের করার পর থেকে আমাদের উপর আরও অত্যাচার এবং আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। আমরা এখানে প্রেস ব্রিফিং এর জন্য করেছি, দেশের জনগণকে যেন জানাতে পারি, দশকে জানাতে পারি, সতর্ক করতে পারি, এবং আমরা যদি ভবিষ্যতে এই মামলার কারণে মামলার ক্ষতি করে বা আমরা যদি পরিবারের কেউ মারা যায়, আমাদেরকে স্বাভাবিক অ্যাক্সিডেন্ট দেখে মেরে ফেলে বা আমাদের কোনো ক্ষতি হয়ে যায়, এর জন্য এরা দায়ী থাকবে। এই 312 মামলা 360 জন আসামি এবং এদের আত্মীয় স্বজন সকলে এই ওয়ারিশি জমি ফেরত চাই এবং আমাদেরকে প্রধান বলতে গোলাম মোস্তফা খন্দকার, যিনি অবসরপ্রাপ্ত ফায়ার ব্রিগেড সার্ভিসের অফিসার, এবং তার স্ত্রী ফাতেমা বেগম, কামরুল খন্দকার, জহিরুল ইসলাম ওরফে টিপু, এবং ইয়াদুল আলী, ভোটো ওরফে আওয়াল, বাইলিও সাইলো, যারা আমার মাকে ধর্ষণ করতো এবং এই জমির জন্য গ্রামে অত্যাচার করতো, অনেক অত্যাচার করে আমাদেরকে গ্রাম থেকে তাড়ানো হয়েছে। আমার গ্রামে 1988 সালের 12ই জানুয়ারি ওই গ্রামে আমার জন্ম। আমি ওই গ্রামে, আমার বাবা ঢাকার স্থানীয়, রিনা খানাপুর বড় মামা হলো আমার মৃত বাবা গুল মোহাম্মদ, এবং আমি ওই গ্রামে সৎমা থাকার কারণে বড় হয়েছি, নানির সাথে বড় হয়েছি, সব ঘটনা আমি জানি। নানি জীবিত থাকতে আমাকে সব ভুলে গেছে। শিক্ষিত হতে আমি এই মামলা করে দিয়েছি, মামলা জমি না দেওয়ার জন্য এত অত্যাচার। আমার 7-8টা মামলাও চলতেছে, কয়েকটা খুনও হয়ে গেছে। আমার নানাকে মারছে, নানার 2 শালাকে পিটিয়ে 72 সালে মেরেছে, আর জাল দলিল করেছে 80 থেকে 88, 90 সাল পর্যন্ত। তাহলে মৃত ব্যক্তি 10 বছর পরে দলিলগুলো কোর্টে কি তারা আনতে পারবে? সেখানে আনতে পারবে না বলেই এখন আমাদের মেরে ফেলা। আমার 8টা-10টা মামলা চলছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, যে হাসিনা আপনারা বলছেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো কাজ করে গেছেন ভূমি আইনে, কড়াকড়ি করে যাওয়াতে এই জমির কাগজগুলো আমি পেয়েছি এবং আমি বাটোয়ারা মামলা করতে পেরেছি। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের কাছে আপনার কি চাওয়া? এটাকে আমার চাওয়া, আমি কোনো দলের নই, আমি কোনো বর্ণের নই, কোনো ধর্মের নই, আমি সকল ধর্মের ঊর্ধ্বে, সকল দলের ঊর্ধ্বে। আমি সকল দলকে ভালোবাসি, সকল দেশে সকলকে ভালোবাসি। আমি শুধু চাই ন্যায় বিচার। আমার ওয়ারিশি জমির জন্য যে পরিবারের উপর এত অত্যাচার এবং জমিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমার মামারা ভিক্ষা করে, কেউ মালির কাজ করে, কেউ ভ্যান চালায়, গরিব মানুষের হকটা ফেরত দিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি একটু সহৃদয়বান হন এবং আমাদের যাতে লোক না জানাতে আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, আমাদের এই জন্য দেশের মানুষকে জানানো, প্রশাসনের সাহায্য নেওয়া এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, যেন আমি খুব সহজে যদি কিছু জমি, আমার সব জমিগুলো ফেরত পাই, তাহলে আমার এই মামারা অল্প বয়সে, শেষ বয়সে সম্মানের সাথে বাঁচতে পারে, নিরাপদে বাঁচতে পারে, 2 বেলা ভাত